আমরা গুনাহের মাধ্যমে, গুনাহের কারণে, শিরিকের কারণে, কুফরির কারণে নিজের অজান্তেই মাঝে মাঝে ঈমান থেকে দূরে সরে যাই। কিন্তু কখনো যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সমস্ত শব্দ উচ্চারণের মাধ্যমে ঈমান নবায়ন হয়ে যায়। ঈমান নবায়ন করার কথা আল্লাহ পাক বলেন, এবং আল্লাহ পাক নিজেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। ঈমানদারকে আবার মুমিন হওয়ার কথা কেন বললেন? অনেক সময় আমরা মানুষদেরকে বলি না, এই মানুষ হইছে, মানুষ হইছে, মানুষ আর হইলি না, বলি কিনা, মানুষ আর হইলি না বেটা, মানুষ হ, মানুষ। তার মানে ও দেখতে মানুষের মতো কিন্তু কাম করে সব হায়াওয়ানের মতো, ও দেখতে মানুষের মতো কাম করে জানোয়ারের মতো, যার কারণে বলতেছে বেটা মানুষ হইস কিন্তু অমানুষ থাকিস না। ঠিক আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদার তুই দেখতে ঈমানদারের মতো, দাবি করস ঈমানদার কিন্তু ঈমানদার হইলি না, ঈমানদার হইস। এই ঈমানদার হওয়ার জন্য কি করা? প্রত্যেক দিন কমাস কম 5 বার আজানের জবাব দেন, ঈমানদার হয়ে যাবেন। ওটা যদি মনে না থাকে, দোকানে বসে রয়েছেন, মাঠে বসে কাজ করতেছেন, রাজনীতি করতেছেন, রিকশায় উঠতেছেন, যা কিছু করতেছেন, যা কিছু করেন না কেন এইভাবে করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানে বসে রয়েছেন, জবান দিয়া গীবত না করে, শিকায়াত না করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি পড়তে রাজি আছেন? যখন সময় হয় রিকশা চালাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবিদেরকে বলবেন, সন্তানকে দুধ পান করাইতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানেই যাবেন সময় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? জবানে এই শব্দ যদি উঠাইতে পারেন, আমাদের জবানের একটাই মাত্র শব্দ লা ইলাহা, লা ইলাহা, এগুলো আমাদের ঈমানের কালেমার বাণী। এই কালেমার বাণীর জন্য যদি মরতে হয়, মরতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। এই জন্য হায়াতে যতদিন বাঁচবো জবানের মধ্যে একটাই জিকির, একটাই শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বারবার বেশি বেশি পড়বেন, আল্লাহ পাকের কাছে পছন্দের হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো এটা। হাতের কাজ, পায়ের কাজ তো হয়ই, ফাঁকে ফাঁকে যখন সময় হয় জবান দিয়ে একবার বলে দিবেন। আমাদের তো চায়ের দোকানে বসলে খালি গীবত শেখার ছাড়া অন্য কোনো কিছু হয় না। আর গ্রামের চায়ের দোকান এক একটা বিশাল বড় সংসদ, এই সংসদের স্পিকার থাকে চাওয়ালা, এনে বসে বসে যত উল্টাপাল্টা রটনা আছে, উল্টো ঘটনা আছে, যত গীবত শেখায় সব ওই চায়ের দোকান থেকেই ছড়ায়। অমুকে কি করছে, তমুকে কি করছে, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, হুজুরি কি বলছে, বক্তা কি বলে গেছে, খালি মানুষের তলা খোঁচায়। নিজের তলায় যে দোষের অভাব নাই, ওর দিকে কোনো নজরই নাই। নিজের তলায় ময়লা ভরা, নিজেরটা সাফ করেন, আরেকজনেরটা সাফ করতে যায়, সাফ করতে যায় ময়লা লাগায়। এই জন্য আরেকজনের গীবত, হিংসা, প্রতিহিংসা, পরনিন্দা না করে যখন সুযোগ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমানকে মজবুত করে। দেখেন না, এই বেঈমানের দলেরা এই শব্দগুলোকে ভয় পায়, তাকবীরের শব্দগুলোকে ভয় পায় কেন? এগুলা জজবাওয়ালা শব্দ, এগুলা ওজনওয়ালা শব্দ, এগুলো জবান দিয়ে বের হইলে বেঈমানদের ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহটা বারবার পড়ার তৌফিক দান করুন, ঈমানকে নবায়ন করার তৌফিক দান করুন, যারা বলেন আমিন। এজন্য যতদিন হায়াতে আছি মুমিন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এই যে সামনে সময় আসতেছে, বহুত খারাপ সময়, আবার নির্বাচন আসবে, আমরা নির্বাচনকে কেন্দ্র করে আবার ঈমান নষ্ট করব। এর পিছনে ওর পিছনে দৌড়াদৌড়ি করতে 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 আমাদের হালত দুর্বল হয়ে যায়। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি শুরু করি। ভাই লাভ নাই, 15 বছর যাদের গোলামি করছেন এরা আপনাদেরকে না নিয়েই ভেগে গেছে, নিয়ে ভাগে নাই, বলেও নাই, নেয়ও নাই, চলে গেছে। আবার সময় মতো আসবে, আইসা আবার আমাদেরকে বলদ বানাবে, ঠিক না? এই একদল যাবে, একদল আসবে, আমরা বোকা বোকাই থেকে যাব। এই কারণে বোকা থাকতে চাই না। গোলামি যদি করতে হয় আল্লাহর গোলামি করব।
মরতে যদি হয় মালিকের গোলামি করে মরবো, এরপরও বাতিলের পা চাটা গোলাম হতে রাজি। আল্লাহ আমাদের ইমানকে কুওয়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জজবাওয়ালা মুসলমান বানায় দেখ, জোরে বলেন আমিন। একসঙ্গে আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, লিল্লাহে তাকবীর। এই তাকবীর নিয়ে আল্লাহ পাক মরার তৌফিক দান করুন, এই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই সমস্ত যুবক কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে, আল্লাহ পাক প্রত্যেকের আয়োজনকে কবুল করুক। আল্লাহ পাক তাদের এই আয়োজনটাকে নাজাতের উসিলা বানায় দেখ। আজকে এখান থেকে একজন যদি যায়, যারা এই কালেমার জবানের জিকিরটা জবানে উঠাবে, ইনশাআল্লাহ মাহফিল কামিয়াব। বেশি কিছু দরকার হয় না। আল্লাহ পাক প্রত্যেককে কামিয়াবি দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকে আছেন গজলের বই চান, আমাদেরকে মেসেজ করেন যে আপনাদের গজলের বইগুলো নিয়েছেন, আমরা গাইতে চাই কিন্তু আমরা পারি না। তাদের জন্য এটা ইনশাআল্লাহ আছে, গাড়ি থেকে নিতে পারবেন। আল্লাহ পাক ইসলামের বিপ্লবের বিজয় দান করুক, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক, যারা বলেন আমিন। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানের হালত রাখবেন। ইমান নবায়ন করার জন্য সূরাত মুফাসসিরিন ইকরাম বলে দিয়েছেন, 5 ওয়াক্ত আযান দেওয়া হয়। আযানের জবাব যদি কেউ 5 ওয়াক্ত বার 5 বার দৈনন্দিন দেয়, ওই বান্দার ইমানটাকে নবায়ন করা হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে যখন বসে থাকবেন বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা গুনাহের মাধ্যমে, গুনাহের কারণে, শিরিকের কারণে, কুফরির কারণে নিজের অজান্তেই মাঝে মাঝে ঈমান থেকে দূরে সরে যাই। কিন্তু কখনো যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সমস্ত শব্দ উচ্চারণের মাধ্যমে ঈমান নবায়ন হয়ে যায়। ঈমান নবায়ন করার কথা আল্লাহ পাক বলেন, এবং আল্লাহ পাক নিজেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। ঈমানদারকে আবার মুমিন হওয়ার কথা কেন বললেন? অনেক সময় আমরা মানুষদেরকে বলি না, এই মানুষ হইছে, মানুষ হইছে, মানুষ আর হইলি না, বলি কিনা, মানুষ আর হইলি না বেটা, মানুষ হ, মানুষ। তার মানে ও দেখতে মানুষের মতো কিন্তু কাম করে সব হায়াওয়ানের মতো। ও দেখতে মানুষের মতো কাম করে জানোয়ারের মতো, যার কারণে বলতেছে বেটা মানুষ হইস কিন্তু অমানুষ থাকিস না। ঠিক আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদার তুই দেখতে ঈমানদারের মতো, দাবি করস ঈমানদার কিন্তু ঈমানদার হইলি না, ঈমানদার হইস।
এই ইমানদার হওয়ার জন্য কি করা? প্রত্যেক দিন কমাস কম 5 বার আজানের জবাব দেন, ইমানদার হয়ে যাবেন। ওটা যদি মনে না থাকে, দোকানে বসে রয়েছেন, মাঠে বসে কাজ করতেছেন, রাজনীতি করতেছেন, রিক্সা উঠতেছেন, যা কিছু করতেছেন, যা কিছু করেন না কেন এইভাবে করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানে বসে রয়েছেন, জবান দিয়া গীবত না করে, শিকায়াত না করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি পড়তে রাজি আছেন? যখন সময় হয় রিক্সা চালাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবিদেরকে বলবেন, সন্তানকে দুধ পান করাইতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানেই যাবেন সময় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? জবানে এই শব্দ যদি উঠাইতে পারেন, আমাদের জবানের একটাই মাত্র শব্দ লা ইলাহা, লা ইলাহা। এগুলো আমাদের ইমানের কালেমার বাণী। এই কালেমার বাণীর জন্য যদি মরতে হয়, মরতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। এই জন্য হায়াতে যতদিন বাঁচবো, জবানের মধ্যে একটাই জিকির, একটাই শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বারবার বেশি বেশি পড়বেন, আল্লাহ পাকের কাছে পছন্দের হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো এটা। হাতের কাজ, পায়ের কাজ তো হয়ই, ফাঁকে ফাঁকে যখন সময় হয় জবান দিয়ে একবার বলে দিবেন। আমাদের তো চায়ের দোকানে বসলে খালি গীবত শেখার ছাড়া অন্য কোনো কিছু হয় না। আর গ্রামের চায়ের দোকান এক একটা বিশাল বড় সংসদ। এই সংসদের স্পিকার থাকে চাওয়ালা। এনে বসে বসে যত উল্টাপাল্টা রটনা আছে, উল্টো ঘটনা আছে, যত গীবত শেখায় সব ওই চায়ের দোকান থেকেই ছড়ায়। অমুকে কি করছে, তমুকে কি করছে, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, হুজুরি কি বলছে, বক্তা কি বলে গেছে। খালি মানুষের তলা খোঁচায়, নিজের তলায় যে দোষের অভাব নাই ওর দিকে কোনো নজরই নাই। নিজের তলায় ময়লা ভরা, নিজেরটা সাফ করেন, আরেকজনেরটা সাফ করতে যায়, সাফ করতে যায় ময়লা লাগায়। এই জন্য আরেকজনের গীবত, হিংসা, প্রতিহিংসা, পরনিন্দা না করে যখন সুযোগ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমানকে মজবুত করে। দেখেন না, এই বেঈমানের দলেরা এই শব্দগুলাকে ভয় পায়, তাকবীরের শব্দগুলাকে ভয় পায়। কেন? এগুলা জজবাওয়ালা শব্দ, এগুলা ওজনওয়ালা শব্দ। এগুলো জবান দিয়ে বের হইলে বেঈমানদের ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহটা বারবার করার তৌফিক দান করুন, ঈমানকে নবায়ন করার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। এজন্য যতদিন হায়াতে আছি মুমিন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এই যে সামনে সময় আসতেছে, বহুত খারাপ সময়, আবার নির্বাচন আসবে। আমরা নির্বাচনকে কেন্দ্র করে আবার ঈমান নষ্ট করব। এর পিছনে ওর পিছনে দৌড়াদৌড়ি করতে 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 আমাদের হালত দুর্বল হয়ে যায়। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি শুরু করি। ভাই লাভ নাই। 15 বছর যাদের গোলামি করছেন এরা আপনাদেরকে না নিয়েই ভেগে গেছে, নিয়ে ভাগে নাই, বলেও নাই, নেয়ও নাই, চলে গেছে। আবার সময় মতো আসবে, আইসা আবার আমাদেরকে বলদ বানাবে, ঠিক না? এই একদল যাবে, একদল আসবে, আমরা বোকা বোকাই থেকে যাব। এই কারণে বোকা থাকতে চাই না। গোলামি যদি করতে হয় আল্লাহর গোলামি করব, মরতে যদি হয় মালিকের গোলামি করে মরবো। এরপরও বাতিলের পা চাটা গোলাম হতে রাজি। আল্লাহ আমাদের ঈমানকে কুওয়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জজবাওয়ালা মুসলমান বানায় দেখ, জোরে বলেন আমিন। একসঙ্গে আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, লিল্লাহে তাকবীর। এই তাকবীর নিয়ে আল্লাহ পাক মরার তৌফিক দান করুন, এই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই সমস্ত যুবক কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে, আল্লাহ পাক প্রত্যেকের আয়োজনকে কবুল করুক। আল্লাহ পাক তাদের এই আয়োজনটাকে নাজাতের উসিলা বানায় দেখ। আজকে এখান থেকে একজন যদি যায়, যারা এই কালেমার জবানের জিকিরটা জবানে উঠাবে, ইনশাআল্লাহ মাহফিল কামিয়াব। বেশি কিছু দরকার হয় না। আল্লাহ পাক প্রত্যেককে কামিয়াবি দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকে আছেন গজলের বই চান, আমাদেরকে মেসেজ করেন যে আপনাদের গজলের বইগুলো নিয়েছেন, আমরা গাইতে চাই কিন্তু আমরা পারি না। তাদের জন্য এটা ইনশাআল্লাহ আছে, গাড়ি থেকে নিতে পারবেন। আল্লাহ পাক ইসলামের বিপ্লবের বিজয় দান করুক, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক। যারা বলেন আমিন। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ঈমানের হালতে রাখবেন। ঈমান নবায়ন করার জন্য সূরাত মুফাসসিরিন একরাম বলে দিয়েছেন, 5 ওয়াক্ত আযান দেওয়া হয়। আযানের জবাব যদি কেউ 5 ওয়াক্ত বা 5 বার দৈনন্দিন দেয়, ওই বান্দার ঈমানটাকে নবায়ন করা হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে যখন বসে থাকবেন বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা গুনাহের মাধ্যমে, গুনাহের কারণে, শিরিকের কারণে, কুফরির কারণে নিজের অজান্তেই মাঝে মাঝে ঈমান থেকে দূরে সরে যাই। কিন্তু কখনো যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সমস্ত শব্দ উচ্চারণের মাধ্যমে ঈমান নবায়ন হয়ে যায়। ঈমান নবায়ন করার কথা আল্লাহ পাক বলেন, এবং আল্লাহ পাক নিজেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। ঈমানদারকে আবার মুমিন হওয়ার কথা কেন বললেন? অনেক সময় আমরা মানুষদেরকে বলি না, এই মানুষ হইছে, মানুষ হইছে, মানুষ আর হইলি না, বলি কিনা, মানুষ আর হইলি না বেটা, মানুষ হ, মানুষ। তার মানে ও দেখতে মানুষের মতো কিন্তু কাম করে সব হায়াওয়ানের মতো। ও দেখতে মানুষের মতো কাম করে জানোয়ারের মতো, যার কারণে বলতেছে বেটা মানুষ হইস কিন্তু অমানুষ থাকিস না। ঠিক আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদার তুই দেখতে ঈমানদারের মতো, দাবি করস ঈমানদার কিন্তু ঈমানদার হইলি না, ঈমানদার হইস। ঈমানদার হওয়ার জন্য কি করা? প্রত্যেক দিন কমাস কম 5 বার আযানের জবাব দেন, ঈমানদার হয়ে যাবেন। ওটা যদি মনে না থাকে, দোকানে বসে রয়েছেন, মাঠে বসে কাজ করতেছেন, রাজনীতি করতেছেন, রিকশা উঠতেছেন, যা কিছু করতেছেন, যা কিছু করেন না কেন, এইভাবে করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানে বসে রয়েছেন, জবান দিয়া গীবত না করে, শিকায়াত না করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়তে রাজি আছেন? যখন সময় হয় রিকশা চালাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবিদেরকে বলবেন, সন্তানকে দুধ পান করাইতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানেই যাবেন সময় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের কাজ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পারবেন ইনশাআল্লাহ। জবানে এই শব্দ যদি উঠাইতে পারেন, আমাদের জবানের একটাই মাত্র শব্দ লা ইলাহা, লা ইলাহা, এগুলো আমাদের ইমানের কালেমার বাণী। এই কালেমার বাণীর জন্য যদি মরতে হয়, মরতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। এই জন্য হায়াতে যতদিন বাঁচবো জবানের মধ্যে একটাই জিকির, একটাই শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বারবার বেশি বেশি পড়বেন, আল্লাহ পাকের কাছে পছন্দের হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো এটা। হাতের কাজ পায়ের কাজ তো হয়ই, ফাঁকে ফাঁকে যখন সময় হয় জবান দিয়ে একবার বলে দিবেন। আমাদের তো চায়ের দোকানে বসলে খালি গীবত শেখার ছাড়া অন্য কোনো কিছু হয় না। আর গ্রামের চায়ের দোকান এক একটা বিশাল বড় সংসদ, এই সংসদের স্পিকার থাকে চাওয়ালা, এনে বসে বসে যত উল্টা পাল্টা রটনা আছে, উল্টো ঘটনা আছে, যত গীবত শেখায় সব ওই চায়ের দোকান থেকেই ছড়ায়। অমুকে কি করছে, তমুকে কি করছে, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, হুজুরি কি বলছে, বক্তা কি বলে গেছে, খালি মানুষের তলা খোঁচায়। নিজের তলায় যে দোষের অভাব নাই, ওর দিকে কোনো নজরই নাই। নিজের তলায় ময়লা ভরা, নিজেরটা সাফ করে না, আরেকজনেরটা সাফ করতে যায়, সাফ করতে যায় ময়লা লাগায়। এই জন্য আরেকজনের গীবত, হিংসা, প্রতিহিংসা, পরনিন্দা না করে যখন সুযোগ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমানকে মজবুত করে। দেখেন না, এই বেঈমানের দলেরা এই শব্দগুলাকে ভয় পায়, তাকবীরের শব্দগুলাকে ভয় পায়। কেন? এগুলা জজবাওয়ালা শব্দ, এগুলা ওজনওয়ালা শব্দ, এগুলো জবান দিয়ে বের হইলে বেঈমানদের ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহটা বারবার পড়ার তৌফিক দান করুন, ঈমানকে নবায়ন করার তৌফিক দান করুন, যারা বলেন আমিন। এই জন্য যতদিন হায়াতে আছি মুমিন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এই যে সামনে সময় আসতেছে, বহুত খারাপ সময়, আবার নির্বাচন আসবে, আমরা নির্বাচনকে কেন্দ্র করে আবার ঈমান নষ্ট করব। এর পিছনে ওর পিছনে দৌড়াদৌড়ি করতে 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 আমাদের হালত দুর্বল হয়ে যায়। আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি শুরু করি। ভাই লাভ নাই, 15 বছর যাদের গোলামি করছেন এরা আপনাদেরকে না নিয়েই ভেগে গেছে, নিয়ে ভাগে নাই, বলেও নাই, নেয়ও নাই, চলে গেছে। আবার সময় মতো আসবে, আইসা আবার আমাদেরকে বলদ বানাবে, ঠিক না? এই একদল যাবে, একদল আসবে, আমরা বোকা বোকাই থেকে যাব। এই কারণে বোকা থাকতে চাই না। গোলামি যদি করতে হয় আল্লাহর গোলামি করব, মরতে যদি হয় মালিকের গোলামি করে মরবো। এরপরও বাতিলের পা চাটা গোলাম হতে রাজি। আল্লাহ আমাদের ঈমানকে কুওয়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জজবাওয়ালা মুসলমান বানায় দেখ, জোরে বলেন আমিন। একসঙ্গে আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর, ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, লিল্লাহে তাকবীর। এই তাকবীর নিয়ে আল্লাহ পাক মরার তৌফিক দান করুন, এই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই সমস্ত যুবক কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে, আল্লাহ পাক প্রত্যেকের আয়োজনকে কবুল করুক। আল্লাহ পাক তাদের এই আয়োজনটাকে নাজাতের উসিলা বানায় দেখ। আজকে এখান থেকে একজন যদি যায় যারা এই কালেমার জবানের জিকিরটা জবানে উঠাবে, ইনশাআল্লাহ মাহফিল কামিয়াব। বেশি কিছু দরকার হয় না। আল্লাহ পাক প্রত্যেককে কামিয়াবি দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকে আছেন গজলের বই চান, আমাদেরকে মেসেজ করেন যে আপনাদের গজলের বইগুলো নিয়ে আসেন, আমরা গাইতে চাই কিন্তু আমরা পারি না। তাদের জন্য এটা ইনশাআল্লাহ আছে, গাড়ি থেকে নিতে পারবেন। আল্লাহ পাক ইসলামের বিপ্লবের বিজয় দান করুক, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক। যারা বলেন আমিন। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।